দাগি মুভি 15 ডেজ বক্স অফিস কালেকশন। মুভিটি 31শে মার্চ ঈদ উল ফিতর সারা বাংলাদেশে মুক্তি দেওয়া হয়। মুভিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশু, তমা মির্জা, সুনেরা বিনতে এবং আরও অনেকে। মুভিটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। মুভিটির বাজেট 4,40,00,000 টাকা। মুভিটি 15 দিনে সারা বাংলাদেশে মোট আয় করে 5,50,00,000 টাকা এবং মুভিটি অলরেডি ক্লিন হিট হয়েছে। সো ভিউয়ার্স, এই দাগি মুভিটি কি লাইফ টাইম 20 কোটি টাকা আয় করে অল টাইম ব্লকবাস্টার হতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। জঙ্গলি মুভি 15 ডেজ বক্স অফিস কালেকশন। মুভিটি 31শে মার্চ ঈদ উল ফিতরে সারা বাংলাদেশে মুক্তি দেওয়া হয়। মুভিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বুবলি, দিঘি এবং আরও অনেকে। মুভিটি পরিচালনা করেছেন এম রাহিম। মুভিটির বাজেট 2,50,00,000 টাকা। মুভিটি 15 দিনে সারা বাংলাদেশে মোট আয় করে 2,73,00,000 টাকার মতো এবং মুভিটি বর্তমান অ্যাভারেজ কালেকশনে আছে। হিট হতে আরও 1 কোটি টাকা আয় করতে হবে। সো ভিউয়ার্স, এই জঙ্গলি মুভিটি কি লাইফ টাইম 10 কোটি টাকা আয় করে ব্লকবাস্টার হতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। জিনতিরি মুভি 15 ডেজ বক্স অফিস কালেকশন। মুভিটি 31শে মার্চ ঈদ উল ফিতরে সারা বাংলাদেশে মুক্তি দেওয়া হয়। মুভিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সজল নূর, নুসরাত ফারিয়া এবং আরও অনেকে। মুভিটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রহমান। মুভিটি 15 দিনে সারা বাংলাদেশে মোট আয় করেছে 40 লাখ টাকা। মুভিটি বর্তমান ফ্লপ কালেকশনে আছে। হিট হতে আরও 3 কোটি টাকা আয় করতে হবে। সো ভিউয়ার্স, জিনতিরি মুভিটি কি লাইফ টাইম 3 কোটি টাকা আয় করে হিট হতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশি হাইয়েস্ট গ্রোসিং ফিল্ম টপ 10। 10 নম্বরে রয়েছে সুড়ঙ্গ। এই মুভিটি 2023 সালে রিলিজ করা হয়। তখনকার সময় মুভিটি 15 কোটি টাকার মতো ইনকাম করেছিল। 9 নম্বরে রয়েছে পিয়া আমার পিয়া। এই মুভিটি তখনকার সময় 15 কোটি টাকা আয় করেছিল। 8 নম্বরে রয়েছে হাওয়া। এই মুভিটি 2022 সালে রিলিজ করা হয়েছিল। মুভিটি তখনকার সময় 16 কোটি টাকার মতো ইনকাম করেছিল। 7 নম্বরে রয়েছে স্বপ্নের ঠিকানা। এই মুভিটি 1995 সালে রিলিজ হয়। তখনকার সময় এই মুভিটি 19 কোটি টাকার মতো ইনকাম করেছিল। 6 নম্বরে রয়েছে আম্মাজান। এই মুভিটি 1999 সালে রিলিজ করা হয়েছিল। তখনকার সময় এই মুভিটি 20 কোটি টাকার মতো ইনকাম করেছিল। 5 নম্বরে রয়েছে বেদের মেয়ে জ্যোৎস্না। এই মুভিটি 1989 সালে রিলিজ করা হয়েছিল। তখনকার সময় মুভিটি 25 কোটি টাকার মতো ইনকাম করেছিল। 4 নম্বরে রয়েছে রাজকুমার। এই মুভিটি 2024 সালে ঈদে রিলিজ করা হয়। তখনকার সময় মুভিটি 26 কোটি টাকার মতো ইনকাম করেছিল ওয়ার্ল্ড ওয়াইড। 3 নম্বরে রয়েছে বরবাদ। এই মুভিটি এখনো চলছে। এখন পর্যন্ত এই মুভিটি ইনকাম করেছে 27 কোটি 23 লাখ টাকার মতো। এই মুভিটি 80 থেকে 100 কোটি টাকার মতো বিজনেস করতে পারে। সো ভিউয়ার্স, এই মুভিটি কি পারবে 80 থেকে 100 কোটি টাকার বিজনেস করতে? অবশ্যই কমেন্ট করে জানাবে। 2 নম্বরে রয়েছে বহু আলোচিত সিনেমা প্রিয়তমা। এই মুভিটি 2023 সালে রিলিজ করা হয়েছিল। তখনকার সময় মুভিটি 42 কোটি টাকার মতো ইনকাম করে ইন্ডাস্ট্রি হিট হয়েছিল। 1 নম্বরে রয়েছে তুফান। এই মুভিটি ব্যাপক আলোচনায় ছিল। 2024 সালে ঈদে রিলিজ করা হয়। এই মুভিটি এখন পর্যন্ত 56 কোটি টাকার মতো ইনকাম করে ইন্ডাস্ট্রি হিট হয়ে 1 নম্বরে রয়েছে। সো ভিউয়ার্স, শাকিব খানের বরবাদ মুভি কি পারবে বাংলার প্রথম মুভি হিসাবে 100 কোটি টাকার বিজনেস করতে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। বরবাদে ওনার সঙ্গে কাজ করছি বলে নিজেকে ভাগ্যবতী মনে হয়, তো অবশ্যই নিজেকে ফরচুনেট বলে মনে হয়। ভাইরে, শাকিব খানকে নিয়ে কি বললেন ইদিকা পাল? বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখুন। আর হ্যাঁ, আপনি যদি শাকিবান হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। কোনো এক গণমাধ্যমের সাক্ষাৎকার দেওয়ার সময় ইদিকা পালকে প্রশ্ন করা হয়েছিল শাকিব খানের সাথে বাংলাদেশের নায়িকারা কাজ করার জন্য মুখিয়ে আছে। সেখানে বরবাদ সিনেমায় সুযোগটা আপনারই হলো। নিজেকে কি এর জন্য ভাগ্যবতী মনে হয়? মনে হয় শুধুমাত্র তাই নয় যে আমি বরবাদে ওনার সঙ্গে কাজ করছি বলে নিজেকে ভাগ্যবতী মনে হয়, সেরকমটা নয়। আমি আমার প্রথম ডেবিউ ওনার সঙ্গে করেছি, তার জন্যই আমি নিজেকে খুব ফরচুনেট বলে মনে করি। এরপর ইদিকা পালকে আরেকটি প্রশ্ন করা হয়, শাকিব খান রোমান্টিক সিন করার সময় কি সিরিয়াস মুডে থাকেন নাকি রোমান্সে ডুবে থাকেন? অ্যাকচুয়ালি আনএক্সপেক্টেড ছিল। বাংলাদেশের মানুষ অ্যাকচুয়ালি আমাকে চিনেইছে হয়তো শাকিব খানের জন্য, কারণ উনি যদি এটা না মনে করতেন যে প্রিয়তমার মতন একটা ছবিতে আমি অংশ হতে পারি। শাকিব খানের কাছে পরামর্শ, কোনো প্রবলেম হয় বা আমার কিছু দরকার পড়ে, উনি আমাকে ছোটখাটো সবসময় টিপস বা পরামর্শ দিয়ে থাকেন, যেটা আমার ক্যারিয়ারে কাজে লাগে। সো ভিউয়ার্স, ইদিকা পালের এই মন্তব্যগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম মিডিয়া জগতে নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।